13 এপ্রিল 2026 হিমাচল প্রদেশের একটি শান্ত পাহাড়ি অঞ্চল সরকাঘাট, যে জায়গাটাকে সাধারণত মানুষ নিরাপদ, শান্ত আর নিরিবিলি বলে জানে। কিন্তু সেই দিন সকালেই এখানে এমন এক ঘটনা ঘটে যা শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার মানুষকে স্তব্ধ করে দেয়। একজন মাত্র 19 বছরের কলেজ ছাত্রী, নাম সিয়া গুলেরিয়া। স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে যায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই। ভিডিও শুরু হওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি বাস্তব জীবনের ক্রাইম স্টোরি, ইনভেস্টিগেশন আর সমাজের অন্ধকার দিকগুলো জানতে আগ্রহী হন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন, কারণ প্রতিটি শেয়ার আমাদের আরও এমন সত্য ঘটনা তুলে ধরতে সাহায্য করে। সিয়া গুলেরিয়া ছিল 3 বোনের মধ্যে একজন। তাদের পরিবার খুবই সাধারণ। তার বাবা দিনমজুরির মতো কষ্টের কাজ করতেন, কখনো ট্রাক চালাতেন, কখনো অন্য কাজ। মা ছিলেন একজন গৃহিণী। কষ্ট করে হলেও বাবা মা চেষ্টা করতেন 3 মেয়েকে পড়াশোনা করাতে। সিয়া ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল। বন্ধুদের কাছে সে সবসময় বলতো, আমি একদিন বড় অফিসার হব, আর আমাদের বাড়ির এই দারিদ্র্য আমি দূর করব। মা বাবাকেও তখন আর কষ্ট করতে হবে না। এই স্বপ্ন নিয়েই সে ভর্তি হয় সরকাঘাট কলেজে। সে পড়ছিল ভোকেশনাল কোর্সের সেকেন্ড ইয়ার। 13 এপ্রিল সকালের সময় প্রতিদিনের মতোই সিয়া বাড়ি থেকে বের হয় কলেজে যাওয়ার জন্য। বাড়ি থেকে কলেজের দূরত্ব বেশি ছিল না, প্রায় 1 কিলোমিটার পথ, কিন্তু সে জানত না এই পথেই তার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর মৃত্যু। পুলিশের তদন্তে পরে জানা যায়, একজন লোক অনেকক্ষণ ধরে ওই রাস্তায় লুকিয়েছিল। তার নাম বিকাশ পাতিয়াল। বয়স আনুমানিক 35 থেকে 36 বছর। সে আগেই শুনশান জায়গা দেখে সেখানে অপেক্ষা করছিল। যখন সিয়া সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই শুরু হয় আক্রমণ। পুলিশের রিপোর্ট অনুযায়ী বিকাশ প্রথমে একটি ধারালো কাস্তে দিয়ে সিয়ার হাতে আঘাত করে। সম্ভবত সিয়া নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, তাই তার হাতেও গভীর ক্ষত তৈরি হয়। কিন্তু এরপর যা ঘটে তা আরও ভয়ঙ্কর। বিকাশ সিয়ার গলার বাম পাশে বারবার আঘাত করতে থাকে। পুলিশের মতে 7 থেকে 8 বার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আঘাত এতটাই ভয়াবহ ছিল যে প্রায় তার মাথা ধর থেকে আলাদা হয়ে যায়। দিনের আলোতে মানুষের বাড়ির কাছেই একজন কলেজ ছাত্রীকে এভাবে হত্যা করা হয়। সবচেয়ে অবাক করা বিষয়, যেখানে এই হামলা হয়েছিল সেখান থেকে মাত্র 10 থেকে 15 মিটার দূরে বাড়ি ছিল, অর্থাৎ আশেপাশে মানুষ ছিল। তবুও ঘাতক এতটাই বেপরোয়া ছিল যে সে দিব্যি এই কাজ করে পালিয়ে যায়। ঘটনার পরে এলাকায় দ্রুত এক গুজব ছড়িয়ে পড়ে। অনেকে বলছিল 2 জন বাইক আরোহী এসে এই হামলা করেছে, কারণ ঘটনার কিছুক্ষণ আগে একটি বাইক ওই রাস্তা দিয়ে গিয়েছিল। সেই বাইকে ছিল একজন স্বামী ও স্ত্রী। পরে পুলিশ তাদের খুঁজে বের করে। তদন্তে জানা যায় তারা সম্পূর্ণ নির্দোষ। তারা শুধু একজন লোককে দ্রুত পালাতে দেখেছিল। ঘটনার পর বিকাশ নিজের পরিচয় লুকানোর জন্য একটি হুডি পরে। তারপর সে দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। নকলা নালা এলাকার ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ে। তার ধারণা ছিল এভাবে লুকিয়ে থাকলে কেউ তাকে চিনতে পারবে না, কিন্তু সে জানত না তার পালিয়ে যাওয়ার পুরো দৃশ্য ধরা পড়ে গেছে। পাশের একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা সবকিছু রেকর্ড করে ফেলে। ফুটেজে দেখা যায় একজন লোক দ্রুত দৌড়ে পালাচ্ছে। এই ফুটেজই পরে পুলিশের তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে ওঠে। যখন খবর ছড়িয়ে পড়ে যে হত্যাকারী পালিয়ে গেছে, তখন পুরো গ্রাম উত্তেজিত হয়ে ওঠে। গ্রামের যুবকেরা নিজেরাই তাকে খুঁজতে বের হয়। কেউ যায় মাঠে, কেউ যায় জঙ্গলে, কেউ যায় নালার দিকে। প্রায় 2 ঘন্টা ধরে খোঁজ চালানো হয়। শেষমেশ বিকাশকে পাওয়া যায় নকলা নালার পাশের ঝোপের মধ্যে। তার হাতে তখনও সেই কাস্তে ছিল। গ্রামের কয়েকজন যুবক তাকে ধরতে গেলে সে তাদের ভয় দেখানোর চেষ্টা করে, কাস্তে ঘুরিয়ে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু এবার গ্রামের যুবকেরা পিছিয়ে যায়নি। তারা তাকে ঘিরে ধরে, তার হাত থেকে অস্ত্র কেড়ে নেয়, তারপর তাকে বেঁধে ফেলে। পুলিশ যখন তাকে নিয়ে যেতে আসে, তখন মানুষের রাগ চরমে। ভিড়ের মধ্যে থেকে একজন যুবক এসে তার মুখে ঘুষি মারে। পুলিশ অনেক কষ্টে তাকে ভিড়ের হাত থেকে বাঁচিয়ে থানায় নিয়ে যায়। সেদিন সন্ধ্যায় শত শত মানুষ রাস্তায় নেমে আসে। সরকাঘাট ঘুমারবি হাইওয়ে অবরোধ করা হয়। মানুষের দাবি ছিল, এই অপরাধীর ফাঁসি চাই, এখনই চাই, এখানেই চাই। প্রায় 2 ঘন্টা ধরে রাস্তা বন্ধ ছিল। গাড়ির লম্বা লাইন পড়ে যায়। কিন্তু পরিস্থিতি তখন এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদেরই সামনে আসতে হয়। তারা ক্ষুব্ধ মানুষদের আশ্বাস দেন, এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। অনেকক্ষণ ধরে বোঝানো শোনানোর পর ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। অবশেষে বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে দাঁড়ায়। খোলা হয় অবরুদ্ধ সেই রাস্তা।
আর তখনই সামনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। এই যে অভিযুক্ত বিকাশ পাতিয়াল, সে কিন্তু আদৌ কোনো সাধারণ মানুষ ছিল না। তদন্তে জানা যায় দীর্ঘদিন ধরেই সে নেশার সঙ্গে জড়িয়ে পড়েছিল। গ্রামের মানুষও তার আচরণ নিয়ে বহুবার অভিযোগ তুলেছিলেন। কেউ বলতেন সে প্রায় মদ বা অন্য নেশার প্রভাবে থাকত, আবার কেউ বলতেন তার আচরণ ছিল অস্বাভাবিক এবং আক্রমণাত্মক। কয়েকদিন আগে তাকে মেয়েদের উত্ত্যক্ত করার জন্য মারধরও করা হয়েছিল। সে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছিল, আইটিআইও করেছিল। কিছুদিন আগে বদ্যিতে প্লাম্বারের কাজ করত, কিন্তু নেশার কারণে চাকরি ছেড়ে দেয়। এমনকি বিকাশের নিজের পরিবারের লোকজনও তাকে পছন্দ করত না। সব কিছুর পরেও সবচেয়ে বড় প্রশ্নটা রয়ে যায়, সে সিয়াকে কেন হত্যা করল? পুলিশ জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করেছে, কিন্তু স্পষ্ট কোনো কারণ এখনও সামনে আসেনি। কেউ বলছে সে মানসিকভাবে অসুস্থ, কেউ বলছে সে নেশায় ছিল, কেউ বলছে সে সিয়াকে আগে থেকেই চিনত। কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনও কোনো বিষয় নিশ্চিত করা হয়নি। সিয়ার বাবা জানান, তিনি যখন স্ত্রীর ফোনে টাকা পাঠিয়ে ফোন করেছিলেন, তখন কেউ কাঁদতে কাঁদতে বলেছিল, তাড়াতাড়ি বাড়ি আসুন, আমাদের সিয়াকে মেরে ফেলা হয়েছে। এই খবর শুনে তিনি ভেঙে পড়েন। পরের দিন সকালে সিয়ার শেষকৃত্য সম্পন্ন হয়। পুরো গ্রাম সেখানে উপস্থিত ছিল। মানুষ চোখের জলে তাকে বিদায় জানায়। বন্ধুরা বলছিল সে ছিল খুব শান্ত স্বভাবের, সবসময় হাসি খুশি। তার স্বপ্ন ছিল শুরু পড়াশোনা করা। এই ঘটনার পর হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর পক্ষ থেকেও একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া সামনে আসে। তিনি বলেন, নিহত ছাত্রী সিয়া গুলেরিয়ার পরিবারকে ন্যায় বিচার দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। মুখ্যমন্ত্রী আরও জানান, এই ঘটনার তদন্তে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তার কথায়, হিমাচল প্রদেশ সাধারণত একটি শান্ত এবং নিরাপদ রাজ্য হিসেবে পরিচিত। এই রাজ্যে এমন নির্মম ঘটনা ঘটে যাওয়া নিশ্চয়ই অত্যন্ত উদ্বেগজনক এবং দুঃখজনক। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, সরকার এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করবে এবং খুব দ্রুতই এর সঠিক সমাধান বের করার চেষ্টা করা হবে। কিন্তু এই ঘটনার পর থেকেই মানুষের মনে যে ভয় ঢুকে গেছে, সেটা সহজে দূর হওয়ার মতো নয়। এই ঘটনার পর অনেক অভিভাবক এখন মেয়েদের একা কলেজে পাঠাতে ভয় পাচ্ছেন। মানুষ প্রশ্ন করছে, যদি দিনের আলোতে এমন ঘটনা ঘটতে পারে, তাহলে নিরাপত্তা কোথায়? হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু ঘটনার তদন্ত যেমন চলছিল, তেমনই চলছিল মানুষের ক্ষোভ এবং প্রতিবাদ। আর ঠিক তখনই এই ঘটনার মধ্যে ঢুকে পড়ে আরেকটি বিষয়, রাজনীতি। 14 তারিখে সরকারঘাটের বাজার সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এলাকা জুড়ে শুরু হয় বিক্ষোভ এবং প্রতিবাদ। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়। অন্যদিকে সাংসদ কঙ্গনা রানাউতও সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেন। তার বক্তব্য ছিল, দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি এখন ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছে। ডেপুটি মুখ্যমন্ত্রীও এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। এরপর একের পর এক রাজনৈতিক প্রতিক্রিয়া, বিবৃতি এবং টুইট সামনে আসতে থাকে। কিন্তু এই সব রাজনৈতিক আলোচনা আর বক্তব্যের ভিড়ে সবচেয়ে বড় প্রশ্নটা যেন চাপা পড়ে যায়। এখন সেই বাবা মায়ের কি হবে, যাদের মেয়ে চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে গেছে? শুধু একজন মানুষের বিকৃত মানসিকতা অথবা নেশার প্রভাবে? যে নেশা বহুদিন ধরেই মানুষের জীবন ধ্বংস করে আসছে, তারই কারণে এক নির্দোষ মেয়ের জীবন এভাবে শেষ হয়ে গেল। আর সেই প্রশ্নটাই আজও থেকে গেছে, এটা কি শুধুই একটি অপরাধ, নাকি সমাজে গভীরে লুকিয়ে থাকা আরও বড় সমস্যার ইঙ্গিত? একজন 19 বছরের মেয়ের স্বপ্ন শেষ হয়ে গেল, একটি পরিবার চিরতরে ভেঙে গেল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, এটা কি শুধুই একজন মানুষের বিকৃত মানসিকতা, নাকি সমাজে বাড়তে থাকা নেশা আর অপরাধেরই ফল? আপনার কি মনে হয়? ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন, কারণ প্রতিটি শেয়ার আমাদের সাহায্য করে এমন বাস্তব ঘটনা মানুষের সামনে তুলে ধরতে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সাবধানে থাকুন।